শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা চলে আসলাম কোথায় দেখো তো, এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ি, দাদুর বাড়ি। তো ছোটোবেলায় তো প্রচুর আসতাম দাদুর বাড়িতে, অনেক আসতাম, থাকতাম। মানে ছোটোবেলার সঙ্গে একটা অন্যরকম স্মৃতি এখানে জড়িয়ে আছে, কারণ ছোটোবেলা মানেই দাদুর বাড়ি মামার বাড়ি, তাই না? আসতাম, যেমন ওই যে ওরা দাদুর বাড়ি মামার বাড়ি আসে, আজকে ওরা আমাদের দাদুর বাড়িতে আসলো। আমরা দাদুর বাড়িতে যত মানে এসে পড়ছিলাম, হ্যাঁ, তত আনন্দ পাইছিলাম। হ্যাঁ, আমাদের মতো ওদের জীবন মিলবে না আর কি। হ্যাঁ, ওরা তো এখন টিভি মোবাইল এগুলো নিয়ে অনেকটা ব্যস্ত থাকে। টিভি মোবাইল টিউশন এগুলো নিয়ে ব্যস্ত, টিউশন পড়াশোনা, আমাদের তেমন টিউশনও ছিল না। হ্যাঁ, আমার তো টিউশন ছিলই না। আমারও তো আমরা পরীক্ষার আগে 1 মাস 2 মাস আমি টিউশন। হ্যাঁ, আমারও উঁচু ক্লাসে উঠে 2-1টা হয়তো ছিল। আর তখন ছুটি পড়লে আমাদের টিউশনও ছিল না। হ্যাঁ, ছুটি পড়লে দাদুর বাড়ি, যে কোনো কারণে দাদুর বাড়ি একটা আলাদা রকম মজা ছিল। আসলে পুকুরে, যে সামনে পুকুর আছে, পুকুরে স্নান করা, খেলাধুলা, হ্যাঁ এগুলো সব বন্ধ। তো লাইফ নিয়ে দাদুর বাড়ি মানে ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে থাকা। তো সেইখানে অনেকদিন পর আজকে আসলাম। এই মামিদের ঘরের উদ্বোধনের সময় বলেছিল, মামা ফোন করে বলেছিল, কিন্তু আসতে পারিনি, এই জন্য খুব খারাপ লেগেছে। ছিল, তাই আজকে চলে আসলাম। ভাবলাম যে চলো এই চান্সে চলে যাই, স্কুলটা যেহেতু বন্ধ, পরে আবার স্কুল খুললে আর দেখো আমার ছোট্ট ভাই, মামার ছেলে আর 2 বোন আছে, ওর থেকে বড়, এই ভাইয়ের থেকে বড়। দেখো এদিকে হচ্ছে আমার মামি। মিতান সোনার জন্মদিনে তো গেছিল, মিতান সোনার জন্মদিনে তোমাদের দেখিয়েছিলাম, যদি অনেকে হয়তো দেখো নাই বা ভুলে গেছো, তা আমার মামি। হ্যাঁ, এলাকাও দেখা যাচ্ছে আমাদের মামি। বোনরা গিয়েছিল দাদুর বাড়িতে, ওখান থেকে আসছে, যাই হোক ভালো হয়েছে, দেখা করতে পারলাম। আর এখন তো বাচ্চা কাচ্চারা মানে থাকতেও পারে না বেশি একটা দাদুর বাড়ি এখানে ওখানে, কারণ টিউশন। হ্যাঁ, তার মধ্যে টিউশন, স্কুল বন্ধ থাকলে। তোমার ছোট বাবা, প্রথম কি লজ্জা পাওয়া যাচ্ছিল, ওই যে ভাইটা এখন কি সুন্দর খেলছে। এই যে ভাই খেলাতে মত। বড়দের কথা শুনতে হয়, বড়দের কথা শুনতে হয়, বড় শুনতে হয়। তাহলে আমি কি বলি তোমাকে, ওকে বাচ্চা বাবা করে ডাকবে কিন্তু, ঠিক আছে? বলো কি ডাকবে? বাচ্চা বাবা করে, কি সুন্দর পিটপিটি কথা বলে। আমাকে কুসকু বাবাকে দেখতে ইচ্ছা করে, কত কিছু এই যে বাবার বেটা কুসকু বাবা। কুসকু বাবা, এটা কি চলো না কুসকু বাবা বাড়িতে যাই, খালি বলো বলো, তুমি তো নিয়ে যাও। আমি বাবা দেখো না, আমি একলা। হ্যাঁ, আসুন বলো, কাল বসে যাওয়ার কথা। ঝাড়খণ্ড তো রাত্রে তো বেশি কিছু দেখাতে পারবো না। ছোটবেলায় আমরা কোন দিকে খেলতাম টেলতাম, ওগুলো সব তোমাদেরকে কালকে সকালে দেখাবো। ওদিকে ক্ষেতের দিকে খুব যেতাম, ওদিকে মানে ক্ষেতের মধ্যে প্রচুর সবজি থাকতো। আমার বাবার বাড়িতে যেরকম এখন সবজি পিছনটাতে, ওই রকম এদিকটায় সবজি ছিল প্রচুর। এলাকা কেমন, মামি এলাং করেন, এলাকা বোধহয় সেরকম হয় না। মামি একাই বাচ্চা 3টা সামলায়, বাড়িতে কাজকর্ম, গরু টুরু আছে। আগে তো দাদুর দিদা ছিল, আলাদা ব্যাপার। চলো আস্তে আস্তে কালকে শেয়ার করবো সব কিছু। না না, গরম লাগে না, ঠান্ডা খাই না, খাওয়া হইলে। মামি বলছিল চা করি, তো আমি বললাম যে চাটা করতে হবে না, জুস খেলাম যেহেতু গরমে, আর চা খেতে হবে না। তো ওই জুস টুস খেয়ে আমরা একটু আড্ডা দিলাম। তারপরে মামি রান্না করলো পনিরের সবজি, ঢেঁকি শাক ভাজা, পটল ভাজা, ডাল। মামির হাতে রান্না কিন্তু দারুণ হয় খেতে, সবাই মিলে জমিয়ে খেয়ে দে। এখন দেবো একটুখানি আড্ডা। ফাঁকা আছে তো, ফাঁকা
এই বাচ্চারা ঘুমো অনেক রাত হচ্ছে। খাওয়া দাওয়া সেরে নিলাম, খাওয়া দাওয়া সেরে এই যে শুয়েছি, হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ এখানটায় আমাদের হচ্ছে আড্ডা। জামাইবাবু কিন্তু প্রথমে আসেনি আমাদের সঙ্গে, আমরাই এসেছিলাম। জামাইবাবু কাজে ছিলেন, ওখান থেকে হঠাৎ করে উনি বাড়ি এসেছিলেন। বাড়ি এসে মানে যখন শুনলেন যে আমরা সবাই এখানটায়, তখন জামাইবাবু বলে যে আমিও আসি তাহলে। তো তারপরে জামাইবাবু আসলো, এই যে সবাই মিলে এখন গল্প করছি করিডোরে, তারপরে ঘুমাবো। তো চলো, শুভরাত্রি, দেখা হচ্ছে আবার সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, ফিরে আসলাম আবারও সকালবেলা। তো সকালবেলা এখানটায় হচ্ছে মুড়ি মাখা আর চা। তো এখানটায় জামাইবাবু মুড়ি মাখছে, দেখো কি সুন্দর করে, চানাচুর, তেল লবণ পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর তার সাথে গরম গরম চা মুড়ি হবে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। সকাল সকাল চলছে আমাদের এখানে। বন্ধুরা এসো না, এসো, চা বানা হয়ে গেছে, তোমরা খেয়ে যাও। বন্ধুরা এসো, আসো। গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠেই মানে একটু এদিকে হেঁটে আসলাম, এখন ভালো লাগছে, না হলে কোমরটা এত ব্যথা করছিল। রোজগারই রুটিন, তারপরে একটু হাঁটাহাঁটি করে, একটু এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে আসলাম। সামনে দোকান থেকে মামি গেল, তো মামা বলে আয়। তো দিদি আর আমি মামি গেলাম দোকানে। এই যে মামি মুড়ি নিয়ে আসলো, তো তেল নিয়ে আসলো, একসঙ্গে আসলাম। এখন একটু ভালো লাগছে, ফ্রেশ ট্রেশ হলাম। তারপরে সবাই বসে পড়েছি এখন চা মুড়ি খেতে। সোনু পাপা উঠে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছে সোনু পাপা। মামি এদিকে হচ্ছে চা বানাচ্ছে। সকাল সকাল মামি এদিকে রান্না কমপ্লিট করে নিয়েছে। চা মুড়ি খাওয়ার পর আমরা কিছুক্ষণ পর খেতে বসে পড়েছি। আর দেখো, কালকের ঢেঁকি শাক, পটল ভাজা, তারপরে হচ্ছে পনিরের সবজি, ডাল, এগুলো কিন্তু ছিলই। তো ওগুলো গরম করে নিয়েছে মামি। আর আজকে বানিয়েছে হচ্ছে এই যে শুকনো মাছের নাড়াচাড়া। শুকনো মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে এরকম করে ভেজে নিয়েছে, একটু ভেজা ভেজা করে টমেটো দিয়ে। এটা টকটক ঝালঝাল হবে, দারুণ লাগে খেতে। তো এটা আমি ছোটোবেলায় দাদুবাড়ি এসে প্রচুর খেতাম, শুকনো মাছের নাড়াচাড়া। আর তারপর অনেক দিন পর আজকে খেতে চলেছি। শুকনো মাছ পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করেই আজকাল ভাজা করি, কিন্তু এই যে জল দিয়ে একটু ভেজা ভেজা করে যে হয়, সেইটা ছোটোবেলায় খুব খেতাম। মাঝে মধ্যে করেছি, এরপরেও মানে ওখানে খাওয়ার পরেও করেছি, এখানটায়ও, সেটা খুব কম। তো অনেক দিন পর আজকে শুকনো মাছের নাড়াচাড়া খাবো। মানে ছোটোবেলায় এরকম নাড়াচাড়াই বলতো আর কি। তো ঝুড়ো ভাজা বা নাড়াচাড়া এরকমটাই বলা হতো। তো যাই হোক, এখানটায় ওটা করেছে মামি আজকে। আর করেছে হচ্ছে ঢ্যাঁড়সের সর্ষে বাটা দিয়ে হচ্ছে চচ্চড়ি মতো। তো এই আর কি, এগুলো দিয়ে সকালবেলা গরম গরম ভাত খাওয়া হবে আমাদের। তো খেয়ে দিয়ে মামি বলছে চলো একটুখানি ঘুরতে যাব। আর মানে মামিদের ওইদিকে জমি আছে, জমিটা দেখবো। ওদিকে মানে যেতে যেতে ওইদিকে ঘুরে ঘুরে দোকান দিয়ে, মানে দোকান বলতে ওই দোকানগুলোর ওখানে একটা ছোটো মতো বাজার হয়েছে বাড়ির পাশে। তো ওদিক দিয়ে বাজারে আমরা ঢুকবো না, মামি করে নেবে খরচাটা, বাকি ওদিক দিয়ে আমরা চলে আসব বাড়ি। তো বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। এই যে মামি, আমাদের মামির বাড়ির পাশেই একদম। অনেক বছর পর এনাদেরকে দেখলাম, অনেক বছর পর দেখা হয়, যেহেতু সবসময় যাওয়া হয় না। তো অনেকদিন পর দেখা হলে ভালো লাগে আর কি সবার সঙ্গে। ছোটোবেলায় মানে এগুলোতে খেলেছি তুলেছি, তো একটা আলাদা রকম স্মৃতি সবার সঙ্গে জড়িয়ে আছে, জায়গাগুলোর সঙ্গে জড়িয়ে আছে। তো যাদের সঙ্গে খেলা করেছিলাম তাদের দেখো বাচ্চা হয়ে গেছে, সে বাচ্চা হয়ে গেছে, আমাদেরও বাচ্চা হয়ে গেছে। এই দিঘিতে স্নান করতাম। ওই দি মাছ একটা মরে আছে, ওই মাছ মরিয়েছে একটা, দিঘি মরিয়েছে। তো আমরা এখন একটু যাচ্ছি বেড়াতে, মানে বেড়াতে বলতে মামিদের ক্ষেতের দিক দিয়ে যাব, একটু দোকান দিয়ে চলে আসবো মামিদের কাছে। লেট্রিনটার উপরে কেমন করে গাছ হয়েছে, ফুলঝড়ির মতন করে, মানে ওইটা হচ্ছে মানে ফ্লাওয়ার বাস, আর ওগুলো ইয়ে পাতাবাহার পরিত্যক্ত হয়ে আস না। কি রোদ উঠছে, কি রোদ্র। এই যে জলের বোতল নিয়ে নিছি, যদি আবার পিপাসায় গলা শুকিয়ে যায়, ওই জন্য অ্যাডভান্স। সে বাচ্চারা বাড়িতেই আছে, এত গরমে ওদের যাওয়ার দরকার নেই, ওরা বাড়িতেই আছে, ফ্যানের তলায় শুয়ে আছে। এই বাড়ির সামনে মামা বাড়ির পাকা রাস্তা, বেশি দূর যেতে লাগে না গাড়ির জন্য।
এই বাড়িগুলো ছোটবেলায় এসেছি। কত বছর পরে এই জায়গাগুলোতে হাঁটতেছি, এই জায়গাগুলোতে ছোটবেলায় কত আসছি দিদার সঙ্গে। এখানে আর একটা পুকুর, এখানটায় এই বাড়িতে দুটো মেয়ে ছিল, এদের সঙ্গে মানে খেলছি তুলছি আর কি, আমাদের সঙ্গে আমাদের থেকে যদিও বড় ছিল। এদিকে মন্দির হয়েছে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু তবুও চেনা চেনা জায়গা সব। এই যে এই দিদি, হ্যাঁ তুলবো, তুলিতে তোমার মনে আসছি জেলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, কত বছর পরে মানছিলে আগের মতনে আসছে না, নাই দেখি আগের মতনে আসে। বাড়ি ঢুকলে দেরি হবে, ঢুকলে তো দেরি হবে, ওই জন্য বাইরে বাইরে দেখি দেখি যাই। না দেখা হয়ে গেল, হ্যাঁ আইসে হয় না। পিঠে বাড়িও ঢুকছিলাম ছোটতে। হ্যাঁ দুটি বোনের সাথে দেখা হয়ে গেল। করলাম না, যাই হোক এখন আমরা যাচ্ছি ওদিকে সবার বাড়ি ঘুরে ঘুরে এখন যাচ্ছি মামিদের ক্ষেতের দিকে, জমির দিকে যাচ্ছি। এই যে দেখো কি বলে এটা, ডাবলি বাড়ি, বাড়িতে চলে আসছি, মানে ঘুরে চলে আসছি। ওই যে রেল লাইন, রোদ্রু আছে কিন্তু হাওয়াটাও আছে, হাওয়াটা না থাকলে হ্যাঁ হ্যাঁ হাওয়াটা আছে জন্য ঠিক আছে। গাছ বাড়িটি কি সুন্দর লাগছে দেখো, এক সমান মানে শুটিং করার জায়গা হয়েছে না, কি সুন্দর লাগছে বাবারে। হ্যাঁ কে বলছে গুড়ের জন্য পপুলার জায়গায় দরকার, এমন সুন্দর একটা জায়গায় আসলে সত্যি। আর যদি বিকেলে ফুরফুরে হাওয়ায় ঠান্ডা ইয়েতে পরিবেশে আসা হইতো, মানে দৌড়ে দৌড়ে বেড়াইতে মন চাইতে মনে হয় এরকম। গাছ বাড়িটা দেখো, মানে মনে হচ্ছে শুটিং করার প্লেস হয়েছে একদম। যা এখানে বাগান লাগাইছে তাই তো বা লাখপতি, অনেক বছর পরে গাছলে বেসাইবে, মোটা টোটা হইলে লাখপতি হয়ে যাবে, কতখান জায়গা জুড়ে লাগাইছে। ভালো বুদ্ধি করছে, অক্সিজেনও দেওয়া দিচ্ছে, পরিবেশও ভালো হচ্ছে, আমার লাভ হবে একটা সময়, বেশি আরো টাঙিয়ে দিবে। জমি থাকলে কত বুদ্ধি, গাছ লাগানো যায়, গাছ লাগানো যায়, আবাদ করা যায়। এটা যেটা কাটা হয়ে গেছে, এটা ভুট্টা ক্ষেত মামিদের, যেটা কাটা হয়ে গেছে, হলুদ হলুদ দেখা যাচ্ছে। রেল লাইনটা দেখা যাচ্ছে। আর কোনটা জমি হয়ে কড়া রোদ উঠেছে বন্ধুরা আজকে, যদিও একটুখানি হাওয়া আছে জন্য রক্ষা, নাহলে কিন্তু অবস্থা শেষ হয়ে যেত আমাদের। তাছাড়াও কিন্তু প্রচণ্ড গরম লাগছে, ভাবছি বাচ্চাদেরকে না এনে ভালোই করেছি।
তো যাই হোক, এখন আর থাকা যাচ্ছে না রোদ্রে। এই যে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে, ভুট্টা যদিও নিয়ে নেওয়া হয়ে গেছে, তোলা হয়ে গেছে, এর মাঝখান দিয়ে চলো এই বাগানের পাশ দিয়ে যাই, তাহলে একটু ছায়ে ছায়ে যাওয়া যাবে। খুব গরম পড়েছে, কিন্তু হাজার গরম হোক বন্ধুরা, সত্যি কথা বলতে এত সুন্দর একটা সবুজ সবুজ প্রকৃতি, এত সুন্দর একটা পরিবেশ দেখে মনটা কিন্তু আমার ভরে গেছে। শুধু আমার না, সবারই ভালো লাগছিল। দিদিও বলছিল যে কি সুন্দর জায়গা, জামাইবাবু বলছিল। তো যাই হোক, দেখো এত সুন্দর করে গাছগুলো একদম বেড়ে উঠেছে, লিকলিক করে সুন্দর লাগছিল বাগানটাও দেখতে। আর এত চাপা চাপা হয়ে গেছে গাছগুলো যে ডালগুলো একটু বেঁকে রোদ্দুর দিকে ঘুরে আছে, মানে এই দেখো একটুখানি ব্যান্ড হয়ে গেছে। আসলে আর একটু ফাঁকা ফাঁকা করে করলে হয়তো গাছগুলো মানে সুস্থ মতো থাকতো। হ্যাঁ, যাই হোক, কি আর করবে, একটুখানি ফাঁকা ফাঁকা রেখে যতটুকু দরকার অতটুকু রেখে লাগিয়েছে। বেশি বেশি চারা গাছ লাগানো গেছে আর কি, এইটাই। চলো এবারে বাগানটা ছেড়ে বেরিয়ে পড়লাম। অনেকটাই সময় লাগলো, বাগানটা বিশাল বড়, মানে দূর থেকে দেখে যতটুকু ছোট মনে হচ্ছিল তা নয়। ওই রাস্তা ধরে অনেকটা পাকা রাস্তায়, মানে এই রাস্তায় পাকা রাস্তা তো না, কাঁচা রাস্তায়, এই মোটা রাস্তা অবধি বেরিয়ে আসতে অনেকটাই সময় লাগলো। তো এখানটায় দেখো এখন ট্রেনের লাইনটা আছে, তো আমি বলছে আসো এখানটায় ওঠো, ভালো লাগবে দেখতে এখান থেকে চারদিকটা। তো চলো এখানে ওঠা যাক, উঠে দেখি কীরকম লোক আসে। রাস্তাটা দারুণ লাগছে। এ কোথায় এলাম, হাম কাহা আ গয়ে। কি সুন্দর ধান কেটে নিয়ে যাচ্ছে সবাই, দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু এই গরমে যারা করছে তাদের যে কিরম লাগছে। এই যে এবার দেখো গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করবো, রাস্তায় উঠবো। ট্রেন আসারও দমদমে কাঁপা কাঁপা শুরু হবে। একেই তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তার উপরে রেল লাইনে উঠে এতটাই গরম লাগছিল, মানে বলার মতো না, থাকতেই পারছিলাম না কিছুতেই। তো ওই আমি বলছি চলো চলো চলো, থাকা যাবে না। তা আমরাও বলছি হ্যাঁ সত্যিই তো এত গরম, থাকাই যাচ্ছিল না। কিছুটা খালি এদিক ওদিক ক্যামেরাটাকে একটু গড়িয়ে নিয়ে আমরা আবার নিচে পালিয়ে যাচ্ছি। এখানে এসে এখানে রেল লাইনটার উপরে ওঠার পর এতটাই হিট লাগছিল যে দিদির সাথে একটা কাণ্ড ঘটে গেল, একটা সর্বনাশ হয়ে গেল। কি হলো বলো তো? দিদির ক্যামেরাটা একদম কাজ করছিল না, কীরকম যেন একটা ঘোলাটে হয়ে গেল, আর শ্যুটে হচ্ছিল না ওর। তা এরপর থেকে আর ও কোনো কিছু শ্যুটই করতে পারেনি, এতটাই গরম যে ওর ক্যামেরাটা পর্যন্ত ধ্বংস হয়ে গেল। তো তারপরে বাড়ি গিয়ে অনেক চেষ্টা করলাম আমরা ওটাকে উদ্ধার করার, কিন্তু কিছুতেই ঠিক হলো না। তো তারপরে আবার নতুন একটা ক্যামেরা ও ডাউনলোড করে নিয়েছিল। তারপরে একদিন পর মনে হয় ওটা আবার আপনা থেকে ঠিক হয়ে গেছিলো। তো ভাবো তো, মানে কি বলবো, এত গরমে ক্যামেরাই খারাপ হয়ে গেছে। তো কী আর বলবো, ভাগ্যিস আমারটা ঠিক ছিল। তো মোবাইলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো আমারটাও। তো ভাবলাম না, মোবাইল খারাপ হয়ে যাবে, বেশি শ্যুট করা যাবে না। একেই তো হিটে গরম হচ্ছে, ওপর থেকে আমি শ্যুট করছি, ওটার গরম হচ্ছে। তো মোবাইলটাকে অফ করে দিয়ে আমিও কিছুক্ষণের জন্য ওই যে লুকিয়ে লুকিয়ে আর কি ওড়না দিয়ে ঢেকে ঢেকে নিয়ে ঘুরছিলাম। অবশেষে আমরা এখানে এসে একটু ঠাই পেলাম, মোটা কাঁপাকাঁপি না হয়েছে গরমে। হ্যাঁ, তো এই যে এখানে একটু বসে আছি। আমরা এদিকে আসছিলাম, এই যে মামি বলছিল এই যে
তো যখন এসেই পড়েছি তখন তো ঘুরে ঘুরে বের হতেই হবে। তো এত গরমে একদম পাগল হয়ে গেছি, তাই যে এসে আমরা এখানটায় একটা বসার মতো জায়গা পেয়ে এখানে বসে পড়েছি। এই দোকানটা আগে থেকে ছিল, অনেক আগে থেকে এখানে মোটামুটি 3-4টা মতো দোকান বোধহয় ছিল। তো এখন দেখো প্রচুর দোকান হয়ে গেছে, ছোটো মতো একটা বাজার মতো হয়ে গেছে। তো মামি ঢুকেছে ভিতরে, মাংস নিয়ে আসছে, খরচা নিয়ে আসছে। এই মেইনলি এই খরচা নেওয়ার জন্যই মামির আসা, আর আমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলো। বলে চলো ঘুরে ঘুরে আসি, যদি গরম সহ্য করতে পারো তাহলে, যদি পারো হাঁটতে তাহলে হচ্ছে চলো, নাহলে থাকো আমি নিয়ে আসি। তো ভাবলাম পারবো হাঁটতে, চলো। তো সেই কারণেই আমরাও মামির সঙ্গে চলে এসেছি। এদিকে এই যে ক্ষেত দেখে হেঁটে হেঁটে আস্তে আস্তে যে মামির খরচা নেওয়া হয়ে গেল। তো এবারে যাবো বাড়ির দিকে। এদিকে আমার বড়মশাই কিন্তু প্রচণ্ড রেগে গেছে যে এই গরমে ঘোরাঘুরি করছো, শরীর খারাপ যদি কারো হয় তখন কিন্তু টের পাবে। কিন্তু কী আর করবো বলো, বড়মশাইকে রাগিয়ে একটু আসতে হলো, নাহলে স্কুলটা খুলে গেলে আর তো আসতে পারবো না। তখন অনুষ্ঠান এটা ওটা হলেও আসতে পারি না, আর তখন কিন্তু খারাপ লাগে। যেমন কিছুদিন আগে মামাদের নতুন ঘরে উদ্বোধন হয়েছিল, আসতে বলেছিল, আসতে পারিনি। আর একবার বোনের বার্থডে হয়েছিল, তখনও আসতে পারিনি। তো আসতেই পারি না, তো সেই কারণে খারাপ লাগে আর কি। তো কী আর করবো বলো, নাহলে তো এরকম মানে স্কুলটা খোলা না থাকলে তো আসতেই পারতাম না। মানে খোলা থাকলে পরে একদিনও বন্ধ করতে দেয় না স্কুল থেকে, একদিন বন্ধ করলেই অ্যাপ্লিকেশন দিতে হয় এখন। তো সেই জন্য মানে পছন্দ করে না স্কুল থেকে আর কি বন্ধ করা, আর সেই জন্য ভালোও লাগে না আমার স্কুল ছুটি করা। তো সেই কারণে একটুখানি সবার বাড়ি ঘুরে নিলাম। এই গাছটা দেখো, দিল্লিতে হরিয়ানায় কিন্তু অনেক ছিল বলো, যখন আমি ওখানে ছিলাম। চারিদিকে একদম রাস্তার দুধারে সারি সারি এরকম হলুদ ফুলের, বেগুনি ফুলের, বিভিন্ন ফুলের গাছ, খুব সুন্দর লাগে। এটার নামটা ভুলে গেছি, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছিল কমেন্ট করে, ভুলে গেছি নামটা। খুব সুন্দর কিন্তু, মানে বাড়ির সামনে এরকম একটা গাছ থাকলে জাস্ট দারুণ লাগে দেখতে। গল্প করতে করতে আমার যে দিদা ছিল, দিদার বান্ধবীর বাড়িতে ঢুকে পড়লাম। উনি দিদা আর কি, দিদা রাখি। তো উনি আবার একটু জল টল খাওয়ালেন, জল টল খেয়ে একটুখানি হাওয়া খেয়ে ওখানে একটু মানে জানটা বোধহয় ফিরে পেলাম। আর জামাইবাবু তো আর দাঁড়াতেই পারছিল না, জামাইবাবু হেঁটে হেঁটে চলে এসছে বাড়ি, এত গরম লাগছিল। তো যাই হোক, আমরাও তারপরে একটুখানি কয়েক মিনিট রেস্ট করে একটু কথাবার্তা বলে চলে আসলাম। এই যে এই রাস্তাটা মানে দিঘির এই পাড়টা দিয়েও আমরা এদিকে যাওয়া আসা করতাম, এই বাড়িগুলোতে বাচ্চাগুলোর সঙ্গে খেলতাম। তো গেলাম যাওয়ার সময় ওই দিক দিয়ে, আসার সময় এই যে এই পাড়টা দিয়ে যাচ্ছি এখন, এই বাড়িগুলোতে খেলতাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তারপরে হচ্ছে রেস্ট করব ফ্রেশ হয়ে। দেখো এই দিঘিতে আমি প্রথম সাঁতার কাটা শিখেছিলাম, কীভাবে সাঁতার কাটতে হয়। আমি ডুবেই যাচ্ছিলাম, তারপরে আমাকে দিদি বাঁচিয়ে তুলেছে, টেনে 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 তুলে দিল, মনে আছে আমার এখনও। তো এখানেই আর কি সাঁতারটা শিখেছি। কি জলের বোতল, সেই গরম পড়ছে। হ্যাঁ বাপরে, ওদিকে দিয়ে ডাবরি বাড়ি দিয়ে আমার খেয়াল দেখে মরবার নাই। উনি আছে কাশ্মীর, মই কোচবিহার। ভালো আছে, ইয়ে রসিকের ছোটটার বোন। না যে বাচ্চাটা না, ওর বাড়ির ছোট বাচ্চা তরুণের। ভালো আছেন দাদু? ভালো আছেন? কেন ভুলে যাব, কেন ভুলে যাবো? হ্যাঁ ডাবরি বাড়ি দিয়ে একটা মোড় দিয়ে আজকালটা হবে, চিনে যায় না, বয়া হোসেন না। তো দাদুবাড়ির পাশাপাশি যে দাদু দিদিমারা ছিল, ওদের সঙ্গে অনেকদিন পর দেখা, একটু গল্পগুজব করছি। বলছে আমাকে নাকি চেনাই যাচ্ছে না, যেহেতু অনেক বছর পর দেখা। আর ওই দাদুর যে ছেলে মেয়েরা ছিল ওরাও বড় বড় হয়ে গেছে, ওরা ছোট ছোট ছিল। মানে কি বলবো, সবাই যেন একটা অন্যরকম একটা অচেনা মুখ হয়ে গেছে, কিন্তু তবুও চেনা যাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, স্নান টান সেরে এখন একটু শান্তি লাগছে, প্রচণ্ড যেহেতু গরম লেগেছিল। এই গরমে কিন্তু আমরা বেরোবো না বন্ধুরা, বেরোবো একদম সন্ধ্যেবেলা, খাওয়া দাওয়া হবে, মজা হবে, আড্ডা হবে অনেক। সেটা পরবর্তী ব্লগে তোমাদের শেয়ার করবো। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কালকের ব্লগে, কেমন? থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, বাই।